এখান থেকে এই বেড়াটা পুরি গরুর বেড়াটা পুরি আমার বাসার শুয়ে সিট এইখানে শুয়ার পরে ওই জায়গাতে পড়ছিল দুনিয়ান জ্বলি গিয়ে দুনিয়ান তো খাইয়ে নে বাদ বাজতে পাকঘরের মাঝে বাদ বাড়িয়ে নেয় ভাই সাড়ে জন হলো বাদ বাজতে টাইমের মাঝে এতক্ষণ যখন বেশি গোলাগুলি চলে বাচ্চারা তো ফাটাই লইয়ে না আয় তাড়াতাড়ি কি করছি ঘরের ভিতর গলা এনে মাঝের মাঝে সম্বাক যাবা দিয়ে এতক্ষণের মাঝে নেড়ে কে এতক্ষণের মাঝে বোনেরা তর্ক বাচ্চাই দিবে ইবে আছে মাঝে নিলা ওলা তো দৌড়িয়া এরা হদ্দে মামি সম্বল বেগুন ফুরি যার গই হয়ে নাই আসি দে তখন মাথায় দিয়ে নিলাম সম্বল আলগাইছে দে টাঁড়িয়া না আগাউড়ার লোক তুলবো আল্লাহ দে আগাউড়া রক্ত বাসি যার গই অঞ্চলের আরো তাড়াতাড়ি কাল যা করে যাবাই দিয়ে অন্যান্য নিভাই বিলি বাধা লাট গলা দিয়ে সাইড আমার বাচ্চা টাইয়া নিকলে দেখলে সিজা কিন্তু এটা হত্যা তত দিয়ে গোস্ত জড়িয়ে টাইয়ানো জড়িয়ে ইয়ানে বেসিরি গিয়ে জিবা ভাই ভালো এরে গিয়ে গই দিব ইতারা একটু সম্বলতি বাস এবার আয় হনো মরি এবার হনো গুলি বুঝি দেবো মারি সাড়ে তো গলি না সাড়ে তাই উত্তম দেরি এটা অবস্থাতে তো বেশি গুলি যেত আর বেশি আর নেলি না মারি আর একটু সাই থাকি তারা একটু দরজা তো এর একটু সাই থাকি ইকার গুণ সাথে ইকার গুণ হনো নদেখি আগার নেছে দেবো এইটো নমাজে ফুয়াইন দো ফুটুমারে তার মহাসানি মরি গিয়ে হয়ে কিসে বাবুর হইতে কিসে আর বাম্মা তাকে খেতে মেটালাম মারার মাঝে মাথা হাঁটে উঠে উড়িয়ে উদ্যান উড়িয়ে ফুয়া লইয়ে হাঁড়াই ফুয়া লইয়ে দু মাঝে এড়ে মানে বেলাট বেশি গিয়ে হতো ফুয়া বাপ লইয়ে দেশত থাকি তো ডরিয়া নাছিল হন কেম্পর খালতো ডরর জিন্দিগি লইনে জীবন হারাই দিয়ে আর বাংলাদেশত আসছি 2017 মাঝে আর যত গড়বাড়ি ফুরা দি ফেলার আর তখন খুশি আসছি দিন গড়বাড়ি যত ফুরা দি ফেলাই গরু চল যত হারিলে ফেলাইয়ে তো ফুয়ানচেন যত তো অন্য মাঝে ফুরা দি ফেলের আর মায়া ভন্দরে যত র্যাব গড়ের তো ইয়ান সহ্য করি না পারিয়ে না আর বাংলাদেশের মাঝে আসছিলাম আমরা এখন মনে করো আমরা আসছি দিয়ে আজিয়া 6 বছর পারে গিয়ে ইনলার হস্টেরি বা এটা হন এত বড় সুবিধা নয় একজনের উপর একজন টাকা পড়ে তো এটা হন সুন্দর করে হন থাকি ফারিত দেন হষ্টবিষ্ট করে হন্ডলিয়া দুং মেহনত করে রাত দিন হারাই দিয়ে বর্মার তো আগে গিয়ে ডর এখন আর তো ক্যাম্পত গিয়ে তো ক্যাম্পর মাঝেও ডরত জিন্দিগি করি দে হন খুশি আসি জিন্দিগি নাই ফেরেশানি লিয়ে চলি দিয়ে ফুয়ালা ফুটাইলেও এত সঙ্গে না ডর লইয়ে না ফুয়াই গুজরি উড়িয়ে না বাড়াই দেওয়া তো আজা করে ধরি বাদি তিন থামি গেলে তো ফুয়ারে হন্ডলিয়া নিচে আসি নয় তো হয় না দিলা করি না নিচে আসি লইয়ে না গুনিয়ে দেরি ডরে দিবা রাতিয়া ফোনা যা এনতে এড়ে নমার অন্য অন্য জায়গার মাঝে এড়ে আর বল কিবা মাঝে নর দেরি When you talk with Rohingya refugees now, almost all of them say that their number one concern in the camps is violence, is the security situation. Armed groups and criminal gangs have become rampant in the camps, and the level of violence there is getting worse all the time. Rohingya are being killed, sexually assaulted, kidnapped, tortured. They describe living in an environment of pervasive fear. Kids will say that they're too scared to go to school. Some refugees will say they're too scared to even use the latrines. The level of violence varies camp by camp, but its impact is felt everywhere and by really everyone who you talk to.
Around 1 million Rohingya people are currently living in Bangladesh, most of them living in a network of camps located south of the city of Cox's Bazar. Altogether, these camps make up for the largest refugee camp in the world. Since 1978 and the military operation Dragon King, Rohingya people have been entrapped in a cycle of campaigns of violence in Myanmar, of displacement to Bangladesh to flee this violence, and of repatriation to Myanmar. In 1982, Myanmar passed the Citizenship Act, which basically deprived Rohingya of their citizenship and essentially made them stateless people. In 2017, following a campaign of extreme violence in Myanmar, Rohingya people sought refuge in Bangladesh in the district of Cox's Bazar. We've seen over the past year or two Bangladesh authorities really ramping up restrictions on the Rohingya refugees, on their ability to work, to study, to move freely. Authorities have closed community-led schools, they've shut down and in some cases demolished shops and markets. They've imposed new restrictions for traveling just within the camps at checkpoints for refugees who are trying to get from camp to camp, not even to leave the camp entirely. Rohingya are not allowed to leave the camps to work. They have extremely limited opportunities to work within the camps. So the armed groups and criminal gangs have been able to take root because it provides an opportunity to work and make money, essentially. They're operating and funding themselves through these illicit economies, drug smuggling, human trafficking, extortion. These groups are primarily recruiting young men, sometimes even boys, and they go to them and they tell them, we can give you money, we can give you guns, we can give you power. And those promises really hold appeal for people who feel like they have no other options, for people who are struggling to survive. We've been receiving in our hospitals an increased number of patients with violence-related wounds, including children, hit by stray bullets. In such a context, there are limited solutions for Rohingya people. Some try to leave Bangladesh and to take the sea to reach Malaysia or other regional countries. Others are considering that it's no longer possible to remain in Rohingya camps and are trying to head back to Myanmar. Ekim huttar ekim hamade zaitun no de yara gabar milisha da bola gilam bo de mani nijatan gorer maya bhandore le dar to ma baba no hoira humani gi zayara do milisha gi go milisha char hat dori bela dori ar utte no de ka mani kuruna bara so de anola boli dat man no de bormare dani beg di bela budhar kan di basha di bela yana basha de tuma de di ara manish khodu mori gyo haina phari lo na bhader washa ta ki ore Bormari kay utno de tang gote din sar din mulo bhasha theke buthala jiba asibe gyo iri ora na durmadi koroma nara চিন্তা ভাবনা গজ্জি জরবা তুয়ানা ভাত না বাদে তো আবার খবর পাই তার আরে মানে বুড়ো তো তুললে বয়সা থেকে মরে যার গো বুড়ো মারে বাসা দিলে খবর পাই অন্য মানুষ এবার দাহানা ভাত তাঁরই বউ মরে গিয়ে তো ভালো হয় আর চিন্তা করি গরম মারে তাই টান দেরি এর জন্য পরে বাংলাদেশ সরকার দড়ি ওরে খাদ্য দিয়ে বাইশিংশর মধ্যে দেড়মাইমুলা জল দিয়ে আনার মা বাপরে রাইত নদী Bazar is this remote, flood-prone island in the middle of the Bay of Bengal, which Bangladesh authorities have attempted to build up into a site to house Rohingya refugees. They started moving Rohingya to the island in December 2020. So far, about 30,000 Rohingya have been moved. Many of them want to return to the camps on the mainland and haven't been allowed to. Hundreds have tried to flee. আবাদতে বাসান সর তুললে এরিয়ার পুলিশে খবর হই তারা কল করাই ইড্ডা কল করে 3-4 হতা হওয়া আর হতার আবাদ না হয় কিছু বুঝি কিছু ন বুঝি আর হতাই
তো হয়তো না ধরুন পরে আমরা চুলগুলি কিন্তু মা বাবা টিয়া বলি দিয়ে আমরা রেড ক্যাম্প মারে বলি তো মা বাবা আর নিকে তাতে নীল তো গলতো না ডর ফাই ফেলাই ডরে গলি গিয়ে বাতে চিন্তা গলি গিয়ে হুয়াশা তিরিশা মরে যায় তুই তারা তো ইয়া হদ আয় তোর হাংকা করলাম আর মা লগ নফার বাপ লগ নফার আর ঘর বাইরে আর নই বর্মান না ভাই ও বই আর বর্মান যাই মানে আর তো বেশি কষ্ট লাগে আর এই বছর মানে আর কাজ হাই হাই একদম মুড়াই আবলাই মুড়া আবলাই আর দেশে আর নই রাতে গুনতে যাওয়ার আর আর ওর গুছু মুড়া আর একটা গুড়া লইয়া মারে পুরি বেলা যোগ্য বানার ওরে আমি আর কে সব মানে লাই আর বর্মান নই বল মারো এই তো আসলে ক্যাম্পের পরিস্থিতি এখন বর্তমান যেটা পরিস্থিতি ওখানে গ্রুপিং হওয়ার কারণে মানে বাচ্চারা তো কমফোর্টেবলি কোনো জায়গায় খেলা বা ওদের তো এমনিতে জায়গার সংকট, যার কারণে হচ্ছে তারা খেলাধুলার জায়গাটা পাচ্ছে না ওখানে। আর হচ্ছে সবসময় তারা এখন একটা আতঙ্কের মধ্যে, এটা সবাই জানে যে সেজন্য তাদের মা বাবারা দেখা যায় যে বাচ্চাদের বের হতে তারা দিচ্ছে না। There is pediatric hospital, child hospital. That's why we receive the mother with a lot of problem. আমরা এখানে মূলত হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির পেশেন্ট আমরা ডিল করি। তার মধ্যে হচ্ছে আমরা পিটিএসডি পেশেন্ট ডিল করি, তারপর হচ্ছে আমরা সাইকোসিস পেশেন্ট ডিল করি, ডিপ্রেশন, অ্যাংজাইটি রিলেটেড, ডিডি, পোস্টপার্টাম ডিপ্রেশন রিলেটেড আমরা পেশেন্ট এখানে ডিল করি। অল কাইন্ড অফ পেশেন্ট আমরা এখানে ডিল করি, মেন্টাল হেলথ পেশেন্ট। বর্তমান হচ্ছে যে বিষয়গুলো ইমপ্যাক্ট ফেলতেছে মানে ক্যাম্পের কন্ডিশনের উপর ভিত্তি করে, মানে মেন্টাল হেলথে যে বিষয়টা পার্টটাতে ইমপ্যাক্ট ফেলতে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা বলতে হয় এটা হচ্ছে ভায়োলেন্সের কারণে, বিভিন্ন ধরনের ভায়োলেন্সের কারণে ইমপ্যাক্টটা পড়তেছে মেন্টাল হেলথে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইস্যুর কারণে ইমপ্যাক্ট পড়তেছে। যেমন আমি কয়েকটা ইনসিডেন্টের কথা যদি বলি, আমাদের কিছু পেশেন্ট ছিল আপনার খুবই শারীরিক কন্ডিশন খুব খারাপ, হসপিটালে অবশ্যই এসে এখন এই মুহূর্তটাই হচ্ছে দরকার ভর্তি হওয়ার, মানে রাতে তার শরীরটা খুব খারাপ, কিন্তু সে ভয়ে হচ্ছে বাসা থেকে বের হতে পারতেছে না, কারণ সে বের হলে হয়তো তাকে কেউ গুলি মেরে দিবে বা তাকে কেউ আঘাত করবে, যেহেতু দুটা গ্রুপ সবসময় রাতের বেলা বা দিনের বেলা তারা হচ্ছে ওখানে ঘোরাঘুরি করে। তো সে কারণে সে বাচ্চা নিয়ে এমন পরিস্থিতি ছিল, সে যখন সকালবেলা হতে হতে দেখা গেছে বাচ্চাটা খুব খারাপ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত হসপিটালে আসতে আসতে বাচ্চাটা মারা গেছে। এবং মাটা তখন মনে করেন যে ওই পাশে রুগী আছে, মনে হয় পেশেন্ট আছে। এখন বোন সব উগা বাচ্চা যদি হয়, উগা বাচ্চা হয়তো গেলে ব্যথা গড়িব, ইবার মধ্যে বইয়ে না একখানা গিয়া করলে আরাম পাইবা বোন, এখন তো ব্যথা লাগিব একখানা, বেশি নসিবন বিষয় যাবে, ঠিক আছে না? আচ্ছা, যখন একটা মা ডেলিভারিতে আসে তখন বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে একটা মা আসে। নর্মাল পেশেন্টরা আসে নর্মাল ডেলিভারির জন্য, কিন্তু অনেক মারা আসে যারা কমপ্লিকেটেড, ওরা অনেকেই এমন সময় আসে যে একেবারে লাস্ট পর্যায়ে ডেলিভারিতে আসে, এমন লাস্ট পর্যায়ে যে খুব ব্লিডিং হচ্ছে, আবার তার প্রেশার একেবারে কমে গেছে, মোটামুটি শকের দিকেই অনেক পেশেন্টরা আসে। বড় তো কোনো অসুবিধা হল নেই। আসলে হয় কি, ক্যাম্পের পরটা হচ্ছে আপনার সন্ধ্যার পর থেকে ওদেরকে বেরোতে দেয় না, মানে ক্যাম্প সিচুয়েশনের কারণে অনেক সময় ফাইট হয়, গোলাগুলি হয়, একটা ব্যাপার, ওরা চাইলেও রাতে যে একটা কেয়ার নেবে এজন্য আসতে পারে না।
তারপর আমরা যে পেশেন্টগুলো রিসিভ করি অনেকগুলা ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, যেমন হাজব্যান্ড ওকে মারে, আবার ফিজিক্যালি ভায়োলেন্স করে। আবার হচ্ছে অনেকগুলো রেপ কেস আছে যেগুলা আননোন পার্সন দ্বারা হয়, ইভেন হাজব্যান্ড নিজেও এটা সামিল হয়। আবার কেন হরদম চাই মনোরত তো এটা হচ্ছে এখন আমরা করি, মানে বাচ্চার যখন ডেলিভারি হয়ে যায় তারপরে হচ্ছে ওদের যে স্মার্ট কার্ড থাকে একটা, মা এবং বাবা, এদের দুজনের স্মার্ট কার্ডগুলো আমাদেরকে দেয়। যদি মা বাবার স্মার্ট কার্ড আনতে না পারে তাহলে এখনো পর্যন্ত ওরকম কোনো নির্দেশ নাই যে তুলতে পারবো কিনা। যদি তুলতে না পারে তাহলে ওরা আর এটার জন্য খাবার দাবার কিছু পায় না, মানে রেশন কার্ড পায় না। এটা নিয়ে খুব প্রবলেম ফেস করে ওরা। হচ্ছে ওই হাজব্যান্ডরা অনেক সময় চলে যায়, মানে অনেক জায়গায় চলে যায়, যার কারণে মারা না ওনার স্মার্ট কার্ড পায় না কিচ্ছু পায়। তখন হচ্ছে ও চাইলেও বাচ্চাটাকে আর তুলতে পারতেছে না। ভবিষ্যতে নয় আরাম আসলে আল্লাহ দিলে ডাক্তারখানা লই গিয়ে লজনের ঘরও গিয়ে দিল গিয়ে কল আছে রাতে দিন গো রাখিল বাসি হয়ে রে ডাক্তারখানা হয়ে রে কমপ্লেনের ব্যাপারে হদ্দ হন দিলে বাচ্চা এবার ভাব লাগিব অনার ডাটার মাঝে বাচ্চা তুলতে। তো বাচ্চা এবার বাপ তো দায়ী ওই বাচ্চা এবার বাপ না থাকিলে আমি ফয়বার রাজ্য কেনা পাইন দে ফয়বার রাশন পত্র নফার সামনে সুরাইয়ে ফয়বার ডাটা তোলা পরে ডাটার কিভাবে তুলিন দিয়া বুসার লইবা আর ডাটা তুলিবার আমি কোশিশ করি চাই তারা যদি তারা খুশি ভাবে যদি তুলি নদর দেন আমি ঘরত বইটা কিন্তু আর কি ব্যাপার করছো আসে না তুলি আর মন তো দিন দিন ডরে যাইব গই ডরে জনের পরে কাদা জ্ঞান হানকান সাহার বাড়ালা বেকি নিলে সমস্যা হরি মাদ্রাসা ফাটাতে চাইম স্কুলে ঘরে ফাটাতে চাইম ফাইন্দের বালা করি বেলা কোশিশ করি বেলা ডর বেলা পুরুষ ইয়ান কোশিশ ইয়ান করতে চাইম। তো মানে কি ফুয়াই ভালো হইলে মাদ্রাসা যাই ফেললে স্কুল ভরি ফেললে পাল্লা মোমে জিন্দগি বালা নয় ফায়দা নয় বলে ইয়ান নিজে কোশিশ করি চাইম আল্লাহ আল্লাহ হায়াত নমরে বাচ্চা রাখিলে কের হাবস দাদার হাবস ইনারা নসেনি তো মা বাবা মরে গিয়ে তো হাবস পত্র গাটি এনে রাধি দিদি বর্মা টোটা আছে দি ইনে লাওয়া খাচ্ছেন স্যার নাচা খাচ্ছেন স্যার ইয়ার পরে কের হাবস বুড়োর হাবস বাই বুড়ি আই দেড়ে হত পেছু জায়গা বেশি কি হই ঠিকানা লাও পাই এনে বুড়োর ছবি আর বাপুর নাচা গাছ ছবি জাপটো মাঝিলি না ছবি When we were in Myanmar, we get a formal education, even though we were not allowed from the higher educations. The systems which is running around the camp is not the systematically what we have planned. Our students are deprived in basic educations and higher educations. So even our students and our youngs are not attached in our cultures and our national cultures because they are not getting quality and formal education. We want to introduce our generations, our children to our national culture
And we want to let them know what is human right, what is justice, what is modern world. So we want to see our generation as our future. Sometimes we are trying to make videos regarding our culture, regarding our cultural foods, our historical facts, and we show them. We face so many challenges, so many difficulties. We still never give up. We fear that the children and youth living in the camps are becoming a lost generation. Without access to formal and accredited education or adequate livelihood opportunities, their progression did seem quite bleak. The only education that NGOs together have been able to provide, and we also have subsequently provided, are temporary learning centers. However, the learning centers are not necessarily formally recognized schools. Only about 26% of adolescents aged between 15 and 18 have been getting any sort of education or any learning experience in the camps, and out of those numbers, girls' access is even less than the boys. So that's a huge matter of concern. We are also very concerned about how this results in the parents becoming extremely worried for their children. This results in child labor. This also results in a lot of child marriage increase because they just marry off the daughters in the hopes that they would live a better life. And that in itself also brings in its own set of problems. Definitely there is a need for protecting them from trafficking, from drug abuse, from being subjected to different sorts of violence in the camps. Burma dalalokule Burma jin dalala sitara mani cafe naral muslim hitara dalalokula ase Burma dalalokuri tara lojaire arare Malaysia phasa diu hoine arare ring Burma ringum hode jaga han logi lojaire arare Burma hukumat dorile ara tumda citizen card nai hitla arare dorile ara dorire arare 2 বছর জেল মাজি 2 বছর জেল মারে 18 মাস ছিলাম 18 মাস আলাদা আছে আমি জেলে ছিলাম জেলের কাট এটাতে মানে কয় বছর জেল মারছে জেলে কয় মাস ছিল জেল থেকে কখন বের হয়েছে কোন মাস কোন তারিখে জেল মারছে এটা লিখে দিয়েছে আর কি যাইরে জিওল হানা হিয়ান মারা জিওল মারি জিওল পরে আর হতাই বাসায় না বুঝি এবং আর হনকান তো মদত না পাই হনকান তো হেলম না পাই তাই গাত অসুখ লই বিয়ারাম লইরে হানা লইরে চলা লইরে বেশি কষ্ট হয় তো জিওল হারা সে বাদে জিওল হুরাইরে আরারে মংদু রেকা স্টেডিয়াম মানে মংদু মানে আনি দিয়ে গাই আনি দিয়ে আরার ফারাম মাদে আরার তো গদ্দ নাই তাই আরা দাসে আইরে এবার এগুলো আই গেল kan ar bayuk gaje afon bay ma dua দিয়ে বা afon bay বাফুগা প্রায় 10 মাস চলে এখন খবর নাই কি টালিনা কি মালয়েশিয়া কি বর্মা রিঙ্গুম জিওলত হন জায়গা মধ্যে দজে এখন মানে হিয়ান কান মানে হামদগিরি তোর হেরিমা গরি লগি দে সিস্টেম এখন খবর নাই হন খবর পাওয়া যায় The government of Bangladesh made a significant effort in welcoming Rohingya people, including transforming the hills in a network of camps and setting up the necessary infrastructure. The Bangladesh authorities have a responsibility to protect the Rohingya. Certainly, Myanmar has the main responsibility for the situation of the Rohingya, but Bangladesh, like any country, has an international obligation to protect all people that are in its jurisdiction, including refugees. In this case, that means ensuring that they have basic rights, access to justice, and not forcing them back to a country where they would be at serious risk.
As of September 2023, only 30% of the humanitarian funding required for basic services to Rohingya people is funded. The decrease in the level of the humanitarian funding has dire consequences for Rohingya. Since the start of 2023, the food ration distributed to Rohingya has decreased by 40%. In a situation where access to basic services for Rohingya people overwhelmingly depend on humanitarian assistance, there needs to be a commitment by donor countries and humanitarian actors so that a minimal suitable level of services is maintained. And this question of survival is the question of whether a space exists or not in the Rohingya camps for Rohingyas to organize socially, culturally, politically. Obviously, it's not for humanitarian actors to organize that space, but I think there is a role for humanitarian actors to ensure that conditions for the space to exist are there and are maintained. And of course, access to education fits into that. I think more largely, the question of humanitarian assistance and humanitarian funding fits into that through the perspective it is allowing Rohingya people to have or not to have. আরা হনে দেশন নয় আরা ছিলেন বর্মা তো আরা তো জাগো করিব হনে দিনের দিন আরা জাগা জমিন আছে এটা ঘর বাড়ি আছে তো তোমারা তো আরা যদি মরি যাই দিলে ফোন ধরে যাইলে পরিচয় হবান এ বাবতে ডর ফোন জিন আছে বুদ্ধি জুন ওই উনরে পরিচয় ইয়াং ঘরে দিল বুড়ো দূর গেছে না ভাই আমার এত ভালো লাগে রে যাবো গলা চেষ্টা করে যাবো গলা মানে যে তোমার মারি ফেলে এটা তাকে লাভ কি মা মারি ফেলে বাপ মারি ফেলে মাই মারার ফেরত যেতে না বর্মা মাঝে নিজে জনম বইতে সরু তরুরে দেশি আনালা অভাব ফেটে ফুরুয়া বালা যদি হইলে শান্তি বাবু যদি বুকুন যদি শান্তি ভাত দেয় নইলে আড়াই যাইতে চাই যা কিছু যদি অশান্তি চলত দিবা যদি অশান্তি থাকে দেয় নইলে আড়াইয়ে যাইতে না চাই শান্তিলে যাইতে চাই দি অশান্তি হলে যাইতে না চাই Aduh.